রাজ্যের সিপিএম নেতাদের এখন একটাই কাজ, সকাল থেকে রাত পর্যন্ত শুধু শিবের গাজন গেয়ে যাওয়া। কথায় আছে, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। এখানে দুই ভাইয়ের জায়গায় এক ভাই তৃণমূল এখন বিজেপির পথে পা বাড়িয়েছে, আর অপর ভাই সিপিএম এখন যেখানে পাচ্ছে সেখানে শিবের গাজন গেয়ে চলেছে। আইপিএফটির প্রতিবাদী মিছিলে গিয়েও তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেবের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএমের সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি। বিপ্লব দেব নাকি বলেছে যে বিপদ নাশিনীর মা বিসর্জন হচ্ছে দশমী ঘাটে সেদিন। উনি নাকি বলছেন আজ থেকেই সিপিআইএম এর বিসর্জন শুরু হচ্ছে। আমরা বলতে চাই বিপ্লব বাবুদের, প্রতিষ্ঠিত প্রতিমা বিসর্জন হয় না। সকাল সন্ধ্যায় যে প্রতিমার পুজো হয় সে মূর্তির বিসর্জন হয় না, বিসর্জন হয় আপনাদের মতো হঠাৎ যাদের পুজো হয় আপনারা বিসর্জিত হবেন এই দশমী ঘাটের মধ্যে দাঁড়িয়ে। বলে দিতে চাই, লিখে রাখুন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। প্রতি মুহূর্ত বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। সত্য বলে কিছু নেই, একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এখন যখন দেখছে জনগণের মধ্যে গিয়ে বারবার সভা করেও কোনো লাভ হয় না সারা ত্রিপুরা রাজ্যে, এখন তাদের তল্পি বাহক কলমচিরা আগরতলা শহরে পত্রিকা লিখে বলছে বিপ্লব দেব দিল্লি গেছে উপদ্রুত আনতে। অনেক বিজেপির কর্মীরা উল্লসিত আনন্দিত, উপদ্রুত আইতাছে তেলে আমরা কোনো মূর্খের স্বর্গে বাস করছেন। 88 সাল 2018 সাল এক নয়, খড়কুটোর মতো ভেসে যাবেন আপনারা, খড়কুটোর মতো, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। রাজ্যের মানুষ যতটা না বিজেপিকে গুরুত্ব দিচ্ছে তার থেকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে সিপিএম নেতৃত্ব। 2018-তে ক্ষমতায় কে বসবে সেটা পরের কথা, কিন্তু যেইভাবে সিপিএমের নেতাকর্মীরা বিজেপিকে আক্রমণ করছেন, ত্রিপুরার মতো গণতান্ত্রিক রাজ্যে বিরোধীদের উদ্দেশ্যে এই ভাষায় মন্তব্য কি সিপিএম নেতাদের বলা আদৌ মানায়? যেভাবে দিনের পর দিন বিজেপিকে আক্রমণ করছে তাতে যেন মনে হয়েছে কিছুটা হলেও পরাজয়ের আতঙ্ক গ্রাস করছে মেলার মাঠের নেতৃত্বকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।